হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বাতী আর তোমরা দেখছো স্বাতীস ওয়ান্ডার লাইফ। আজ অনেক দিন পর আমি একটা ভিডিও আপলোড করছি। মনে হয় 1 মাসের উপর কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ এত অস্বাভাবিক গরম পড়েছে। আর এই গরমে কোনো কিছু করার এনার্জি থাকে না। আর চিনিদেরও ম্যাক্সিমাম মানে অনলাইন ক্লাস ওদের 1 সপ্তাহ হয়েছে, আর বাকি পুরোটাই ওদের অফলাইন ক্লাসই হচ্ছিল। তো এই গরমের মধ্যে রোজ যাওয়া আসার ব্যাপারটাও থাকতো, তো এসে আর শ্যুট করা বা এরকম কিছু করার সত্যি বলতে আমার এনার্জি হয় না, এত কাজ থাকে। আর কোথাও সেভাবে যাওয়াও হয়নি এই গরমের মধ্যে যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। তো আজকে এক জায়গায় এলাম বলে ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি। যদিও এখানে হয়তো তোমরা যারা কলকাতায় থাকো তারা অনেকেই এসেছো, আমার এটা ফার্স্ট টাইম, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা আজকে একটা ফ্যামিলি লাঞ্চে এসেছি ক্যাফে একান্তেতে। এখানে একটা কাজে মা আর ঝিমলি এসেছিল, তো আমি আর চিনিও ওদের সাথে জয়েন করলাম। ভাবলাম কোথাও একটা খেতে যাওয়া যাক। তো এখানে আমরা এখন ক্যাফে একান্তের দিকেই যাচ্ছি। তো এখানে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। এই রাস্তাটা এমনিতে খুবই সুন্দর, এরকম জলের ধার দিয়ে, কিন্তু এত রোদ আর গরম মানে আমাদের পক্ষে তো খুব কষ্টকর হয়ে গেছে। আর আমাদের সাথে ছাতাও ছিল না, কিন্তু এটা যদি রাত্রিবেলা আমরা যেতাম বুঝতেই পারছি যে দেখতে কতটা সুন্দর লাগতো। সেই জন্য তোমাদেরকেও দেখালাম যে কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর করে সাজানো। নো ডাউট দেখতে খুবই সুন্দর, কিন্তু আমরা এমন একটা অড টাইমে গেছি দুপুরবেলা খাওয়ার সময় যে রোদে আমাদের অবস্থা তো খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাকে নিয়ে খুব একটা রেস্টুরেন্টে আসা হয় না, কারণ মা খুব একটা বাইরের অন্য টাইপের কুইজিন খেতে পছন্দ করে না। তো মাকে নিয়ে আসার জন্য এরকম কোথাও যেতে হবে যেখানে আর কি বাঙালি কুইজিন ভালো পাওয়া যায়। তো সেই জন্যেই আজকে ক্যাফে একান্তে চুজ করা হয়েছে, যেহেতু এখানে আলাদা সব রকম কুইজিন রয়েছে। তো আমরা যেটা মানে স্পেশালি বেঙ্গলি ডিশ যেখানে পাওয়া যায় ওখানটাতেই এসেছি। তো এই জায়গাটার ভেতরটাও খুব সুন্দর, মানে যদিও ওই যে হাউস বোট টাইপের যেটা রয়েছে, মানে যেটা বোধহয় চাইনিজ রেস্টুরেন্টটা, সেটা দেখতে বেশ সুন্দর, কিন্তু এখানটাতেও ভেতরে বসে থাকতে বেশ ভালো লাগে, কারণ পুরোটা এরকম কাচের দেওয়াল থাকার জন্য বাইরের পুরোটাই জলের পাশটা পুরো দেখতে পাওয়া যায়। তো খুব সুন্দর লাগে। তো চিনিরও জায়গাটা খুব পছন্দ হয়েছে, ও তো এমনকি বাইরে রোদের মধ্যেও ভীষণ ঘুরে বেড়াচ্ছিল। তো মেনুটা তোমাদের আমি একটু দেখাই। আর সব জায়গাতে গেলেই আমি মেনু দেখিয়ে দিই। এখানে একটু আমি বলবো প্রাইস বেশি খাবারের, তবে কোয়ান্টিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল। তো এই জন্য খুব অতিরিক্ত ওভার প্রাইসটা আমি বলবো না, কিন্তু একটু হয়তো ওভার প্রাইস লাগতে পারে। তো যেটুকু সম্ভব তোমাদের সাথে আমি মেনুটা শেয়ার করলাম। কিন্তু এবার আমার একটা জিনিস হয়েছে, আমি খুব একটা সেরকমভাবে খাবারের দামগুলো খেয়াল করে বলতে পারবো না, কারণ আমি যেহেতু বিলটা দেওয়ার সময় ঝিমলি পেমেন্ট করেছিল, তো বিলটা রাখাও হয়নি। আর বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা গেছিলাম, তো আমার কাছে বিলটা নেই। সেই জন্য যেগুলোর প্রাইস আমার মোটামুটি মনে আছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। আর বাকিগুলো মোটামুটি তোমরা একটা আন্দাজ পাবে যে কীরকম মোটামুটি দাম, কিন্তু সব কটার প্রাইস আমার এখন ভালোভাবে মনে পড়ছে না। প্রথমে আমরা নিয়েছিলাম আমপোড়া পুদিনার শরবত। এটা আমার দারুণ লেগেছে খেতে, মানে আমার তো মনে হচ্ছিল অনেক ক গ্লাস খাই। স্টার্টারে আমরা নিয়েছিলাম মৌরলা মাছের পেঁয়াজি, এটাও আমার দারুণ লেগেছে, এত ঝুরঝুরে কুরকুরে টাইপের খেতে, খুব সুন্দর লেগেছে। তারপর আমরা নিয়েছিলাম ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কাতলা কালিয়া, ডাব চিংড়ি, মাটন আর চাটনি। তারপর পরে ডেজার্টগুলো অর্ডার করা হয়েছিল, ডেজার্ট যখন আসবে তোমাদের দেখাবো। তো এগুলোর সবকটা আমরা সবাই খাইনি। আমি যেমন ডাব চিংড়িটা খেয়েছি, কাতলা ঝিমলি খেয়েছে, মা মাটন খেয়েছে, এরকমভাবে হয়েছে। তো সবাই সবকটা খাইনি। তো কোন খাবারটা কেমন সেটা তোমাদের আমি বলে দিই। যেটা বললাম যে স্টার্টারটা আমার খুবই ভালো লেগেছে। আর আমি যেটা খেয়েছি মেনলি ডাব চিংড়ি, ডাব চিংড়িরও চিংড়িগুলোর সাইজও খুব ভালো ছিল, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল, একদম প্রপার যেটা ডাব চিংড়ি হয় সেরকমই খেতে আমার লেগেছে। তো কাতলাটা ঝিমলিরা খেয়েছে, ওরা বলেছে যে কাতলা মাছটা ওদের খুব একটা ফ্রেশ লাগেনি, আর মাটন যেরকম নর্মাল হয় সেরকমই ছিল। তো আমি বলবো যে ওদের খাবারের এমনিতে রান্নার কোয়ালিটি ওদের যথেষ্ট ভালো, কিন্তু খাবারের যে মানে
প্রোডাক্টটার যে কোয়ালিটি, র মেটেরিয়াল যেটা, সেটা কিছু কিছু খাবারের ক্ষেত্রে হয়তো আরেকটু ভালো হতে পারে, মানে আমার নিজের এটা মনে হয়েছে। কারণ মাছের ক্ষেত্রে মাছটা ফ্রেশ দেওয়াটা একটু দরকার, অনেক সময় মাছের ফ্রেশনেসের উপর ওটা টেস্ট ডিপেন্ড করে। তো এমনিতে আমি যে খাবারগুলো খেয়েছি আমার ওভারঅল সবকটাই ভালো লেগেছে। আর জায়গাটার অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। আর বিশেষ করে আমার মনে হয় কেউ যদি এখানে যেতে চাও তাহলে রাতের দিকে গেলে তোমাদের বেশি ভালো লাগবে, কারণ রাতে এখানটায় হাওয়া থাকবে, মানে এই সিজনে যদি যাও তাহলে অবশ্যই রাতের দিকে গেলে বেশি ভালো লাগবে। ডেজার্টে আমরা নিয়েছিলাম ভাপা দই, মালাই চমচম আর কুলফি। ওদের কুলফিটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু ভাপা দই, মালাই চমচম এই দুটোই দারুণ 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 খেতে ছিল, মানে খুবই ভালো ছিল এই ডেজার্ট দুটো। তো এটার পর আমরা বেশ খানিকক্ষণ বাইরে ঘোরাঘুরি করছিলাম, কারণ তখন একটু বিকেল বিকেল হয়ে গেছিলো। আর চিনি অ্যাকচুয়ালি জল প্রচণ্ড ভালোবাসে, মানে ওর জলের ধারে কোথাও গেলে ও এত খুশি হয়ে যায়, ওর ইচ্ছা করে জলে নামতে। তো সেটা তো আর জলে নামতে তো দেওয়া পসিবল না, কিন্তু যে কোনো জায়গা যেখানে পাশে জল রয়েছে সেটা চিনির সবসময় খুব পছন্দ। তো তোমরা দেখতেই পাচ্ছ ও খুব ভালো মুডে আছে, লাফালাফি করছে। আর তারপরও এই জায়গাটায় নেমে গেছিলো। এখানে স্বাভাবিকভাবে ওকে বেশিক্ষণ থাকতে দেওয়া একদমই মানে খুবই রিস্কি, কারণ এখানে জলটা যথেষ্ট গভীর। তো আমি চেষ্টা করছিলাম ওখান থেকে ওকে নিয়ে আসার, সেও কিছুতেই আসবে না। তারপর যাই হোক, এরকম এই হাউস বোট টাইপের যে রেস্টুরেন্টটা আছে ওখানটাতেও আমরা গিয়েছিলাম, যাতে চিনি একটু ওখানে ঘুরে মজা পায়, কারণ এই জায়গাটাতে ওকে ঘুরতে দেওয়াটা খুবই রিস্কি। তো খুব সুন্দর লেগেছে আমার ওভারঅল, মানে ক্যাফে কান্তের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো। খাবারের কোয়ালিটি আমি যেগুলো খেয়েছি আমার কোনোটাই খারাপ লাগেনি, সবই ভালো লেগেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হও আর চ্যানেল দেখে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নিচে ডান দিকে যে বেল আইকনটা আছে ওটাতে ক্লিক করে অল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব আপডেটের নোটিফিকেশন তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যায়। তাহলে আজ এই পর্যন্তই। এরপর খুব তাড়াতাড়ি আমি নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ এরপর আমার অনেক কিছু দেখানোর রয়েছে তোমাদের। তো আজকের জন্য চলো, টাটা।